না, গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতো। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী, তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। ববি হাকিম রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র, তিনি আজকে এসব কথা বলছেন। কার্যত প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে নিজেকে দেশদ্রোহী হিসাবে প্রমাণ করলেন। মোদীকে আক্রমণ করতে গিয়ে কার্যত নিজেকে দেশদ্রোহী হিসাবে প্রমাণ করলেন আজকে আরেকবার। কারণ আপনারা আগে শুনেছেন যে কলকাতাটাকে মিনি পাকিস্তান বলেছিলেন, আরেকবার সেই প্রমাণ করলেন ববি দেশদ্রোহী। কারণ অপারেশন সিঁদুর, যে অপারেশন ভারত সরকার চালিয়েছে পাকিস্তানের উপরে কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পরে, সেই অপারেশন সিঁদুরকে নিয়ে কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রীকে দুষতে গিয়ে নিজে কার্যত দেশদ্রোহী, এটা আরেকবার প্রমাণ করলেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসে। অথেন্টিকের বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। ববি হাকিমের আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং বিজেপির কি বলছে, বিজেপির নেতা মন্ত্রীরা কি বলছে ববি হাকিমের ব্যাপার নিয়ে, সেটাও আমি আপনাদের দেখাবো। তার আগে বলি, ববি হাকিমের দুটো কথা। সেনাকে উদ্দেশ্য করে বললেন, যা করেছে ভারতীয় সেনা করেছে, সেনাকে স্যালুট জানাই। তারা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, ক্যাপাসিটি দিয়ে তারা পাকিস্তানকে জবাব দিয়েছে। ভাবুন, এই দেশদ্রোহীর মুখে এই কথা মানায়? ভারতীয় সেনা পাকিস্তানকে জবাব দিয়েছে। যে ব্যক্তি কলকাতাটাকে বলে থাকেন মিনি পাকিস্তান, আর সে বলছে যে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতীয় সেনা, মানে এরা কোথায় পলিটিক্স করছে এবং কতভাবে এরা প্রমাণ করবে আর যে তারা দেশদ্রোহী না। আমি বারবার ববি হাকিমের এই কথাগুলো নিয়ে আমি বলেছি, ববি হাকিমের যদি পাকিস্তান ভালো লাগে পাকিস্তান চলে যান। যদি এরকম ব্যক্তি কেউ মানে ভারতের থাকে পাকিস্তান পন্থী, তাদেরকে লাঠি দিয়ে মানে পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া হোক, আমি এই প্রশ্ন আগে তুলেছি এবং ববি হাকিমকে গ্রেপ্তারের দাবি পর্যন্ত আমি তুলেছি। যে একজন ব্যক্তি কখনো বলতে পারে না যে কলকাতাটাকে মিনি পাকিস্তান, বা দেশের কোনো অংশকে বলতে পারে না এটা মিনি পাকিস্তান বা মিনি বাংলাদেশ। কোথাও এটা বলার অধিকার কারো নেই। এটা তো গেল সেনাকে উদ্দেশ্য করে যেটা বললেন, এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন যে একটা বড় কোনো দেশের চাপে বা ভয়ে সেনাকে প্রধানমন্ত্রী সরিয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী। এই কথার মাধ্যমে কি দেশদ্রোহী প্রমাণ হয় না? কোনো একটা বড় দেশের কারণে নাকি প্রধানমন্ত্রী ভারতীয় সেনাদেরকে সরিয়ে নিয়ে এসছে যুদ্ধ থেকে বা পাকিস্তানকে জবাব দিতে। এটার জন্য ববি হাকিমের বিরুদ্ধে কি কোনো মামলা হবে না? এটার বিরুদ্ধে মামলা হবে না? আপনারা জানেন, বা এই মূর্খমন্ত্রী, আমি মূর্খমন্ত্রী একে বলছি এখন, ববি হাকিম কি এটা জানেন না যে কোনো দেশের সঙ্গে যখন একটা ঝামেলা হয় তখন ভারতীয় সরকার যারা থাকেন, যে সরকারই থাকবেন সেই সময়, যে পার্টির যে কোনো সরকার থাকতে পারে, তারা সেই দেশের প্রধানমন্ত্রী সে যেটা ডিসিশন নেবে সেটার উপরেই ভিত্তি করে সব ফোর্সগুলো কাজ করে। নরেন্দ্র মোদী যদি আর্মিকে অনুমতি না দিতেন, গ্রিন সিগন্যাল না দিতেন, তাহলে আর্মি কি করে অ্যাকশনটা নিত? আপনারা দেখেছেন 3 সেনাকে নিয়ে বৈঠক করেছেন কয়েকবার, এবং সেই রিপোর্ট মিডিয়া প্রকাশ পেয়েছে যে মোদী 3 সেনাকে গ্রিন সিগন্যাল দিলেন পাকিস্তানের বিরুদ্ধে তোমরা ঝাঁপিয়ে পড়ো। এবং এটা কি ববি হাকিম চোখে দেখেনি, বা এটা কি জানেন না যে একজন প্রধানমন্ত্রী দেশের
তিনি তার অনুমতি ছাড়া এগুলো হতে পারে না, হামলা হতে পারে না, অ্যাকশন হতে পারে না। তার মানে এটা সম্পূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রীকে দুষতে গিয়ে বা দুষছেন, আর দুষতে গিয়ে নিজেকে দেশদ্রোহী প্রমাণ করছেন বারবার। এর বিরুদ্ধে কি মামলা হবে না? এর বিরুদ্ধে মামলা হবে না? ববির বিরুদ্ধে কি কোনো মামলা হবে না? একে কি গ্রেপ্তার করা যাবে না? যে দেশের বিরুদ্ধে কথা বলছে, যে ব্যক্তি বলতে পারে যে পাকিস্তান কলকাতাটা হচ্ছে মিনি পাকিস্তান। আমি শোনাবো বিজেপির যিনি সাধারণ সম্পাদক আছে জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন একবার শুনুন। ফিরহাদ হাকিমকে অপারেশন সিঁদুর নিয়ে কোনো কথা না বলাই ভালো। যিনি তার নিজের কনস্টিটিউয়েন্সিকে মিনি পাকিস্তান বলেন, তার কাছ থেকে অপারেশন সিঁদুরের কার সাফল্য সেটা আমরা শুনতে চাই না। উনি ওনার মিনি পাকিস্তানেই থাকুন। বিজেপি ক্ষমতায় হলে রাজ্যে এরকম যত মিনি পাকিস্তান আছে সেটা কিভাবে হিন্দুস্তানের সঙ্গে জুড়তে হয় আমরা শেখাবো। দর্শক শুনলেন যে ওনার মিনি পাকিস্তান নিয়ে উনি থাকুক, রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন এই রাজ্য জুড়ে যেখানে মিনি পাকিস্তান থাকবে সেটাকে আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত করব। এই হুঁশিয়ারি কার্যত ববি হাকিমকে দিয়ে রাখলেন। আমি আরো শোনাবো যিনি প্রাক্তন এনএসজি কর্তা আছেন দীপাঞ্জন চক্রবর্তী, তিনি কি বলছেন একবার শুনুন। সঙ্গে সিংহ শাবকের জন্ম হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। এটাই তো এই মহানাগরিক নাকি মহামনীষী আছেন, ওরা তো এটাই ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ান। শৌচালয়েরও উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। কি বেশি আশা করবো? দেখুন, এটা এই দলটি চিরকাল বিচারিতায় চলে। ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাচ্ছেন অপারেশন সিঁদুর নিয়ে তারা পৃথিবীর কাছে পাকিস্তানের মুখোশ খোলবার জন্য, আবার ইনি দায়িত্ব নিয়েছেন দুধেল গাইদের খুশি রাখার জন্য। একটা ব্যালেন্সের খেলা চলতে থাকে। এটা যদি কোনো অশিক্ষিত মানুষ বুঝতে না পারে যে একটা দেশের সেনাবাহিনীর যে ডিসিশন গুলো হয়, সে ডিসিশন গুলো পলিটিক্যাল ডিসিশন, এবং সেটা নেন কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সেটা জেনে এই ডিসিশনটা ইমপ্লিমেন্ট এক্সিকিউট করে সেনাবাহিনী। সেনাবাহিনীর কৃতিত্বকে বিন্দু মাত্র ছোট না করে বলতে হবে যে এই ডিসিশনটা ভারতের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী নিয়েছে। তো ওনাকে কৃতিত্ব দেবো না, কাকে দেবো? এই মহামনীষীকে দেবো? ওনারা বরং ওই জসিমউদ্দিন রহমানি, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের নিয়ে ব্যস্ত থাকুক। এই দলটির দেশপ্রেম, রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি দায়বদ্ধতা নিয়ে বহু প্রশ্ন আমরা করেছি। বাংলার মানুষ এই হচ্ছে পুরো ব্যাপারটা। ববি আর কতবার প্রমাণ করবে যে আমি দেশদ্রোহী? এর আগে পাকিস্তান মানে কলকাতাটাকে মিনি পাকিস্তান বলছেন, তখনও তো আমি প্রশ্ন তুলেছি যে এটাকে কি দেশের বিরুদ্ধে কথা বলা হচ্ছে না? একটা জায়গাকে বলা হচ্ছে এটা মিনি পাকিস্তান। পাকিস্তানে থাকার এতই শখ, পাকিস্তান এতই ভালো লাগে, কেন ছিলেন ভারতবর্ষে? কেন আছেন এখনো ভারতবর্ষে? চলে যান, গেট খোলা আছে। না হলে সময় যেদিন আসবে ওই লাথি খেয়ে যাওয়া লাগবে, লাথি খেয়ে যাওয়া লাগবে, সাধারণ মানুষের লাথি খেয়ে তারপরে যাওয়া লাগবে পাকিস্তান। এইসব মানে মন্ত্রী, এসব দেশদ্রোহী, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে কার্যত দেশের বিরুদ্ধে কথা বলছেন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।